তাহলে প্রথম অধ্যায় ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তাহলে স্বাভাবিক সংখ্যার ইংরেজি কি? শিহাব শুনতে পাচ্ছ আমার কথা? স্যার আমি বলি, বলো। ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। আর ভগ্নাংশ ইংরেজি কি? স্যার আমি একটু ওই রুমে গিয়েছিলাম, তো স্যার ন্যাচারাল নাম্বার হবে। ভগ্নাংশ ইংরেজি কি? স্যার ফ্র্যাকশন। স্যার ফ্র্যাকশন। স্যার ফ্র্যাকশন। তাহলে দেখো যে প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি করা হয়েছিল, তাই এদেরকে গণনাকারী, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, বা প্রাকৃতিক সংখ্যাও বলা হয়। তাহলে তুমি তিনটা নাম পেলে, একটা হচ্ছে গণনাকারী, স্বাভাবিক সংখ্যা বা ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এদেরকে বলা হয় ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, গণনাকারী সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা এই অধ্যায়ে কি শিখতে পারবো। এটা হচ্ছে অঙ্কপাতন, এর মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গণনা করতে পারবো। অঙ্কপাতন, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যে নোটেশন বা ইনুমেরেশন, ঠিক আছে। এবার দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবো। মৌলিক সংখ্যা, তো যদি আমি 2 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই, তাহলে দুইটা পদ্ধতিতে তোমার হচ্ছে আমরা সংখ্যা করতে পারি। একটা হচ্ছে দেশীয়, আর একটা হচ্ছে আন্তর্জাতিক, ঠিক আছে। এরপর দেখো মৌলিক সংখ্যা, যে প্রাইম নাম্বার, যৌগিক সংখ্যা, কম্পাউন্ড বা কম্পোজিট নাম্বার, সহমৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার চিহ্নিত করতে পারবো। তবে তোমরা অনেক সময় মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এলোমেলো করে ফেলো বোঝার ঘাটতি থাকার কারণে। তবে আমরা এই অধ্যায়টা যখন করব সামনের দিকে, তখন আমরা মৌলিক এবং সহমৌলিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, যেন তোমাদের কোনো রকম সমস্যা হবে না বলে মনে করছি। এরপরে দেখো বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবো। ডিভিজিবল, ডিভিজিবল মানে বিভাজ্য। এখানে তোমার শুধু তোমাদের বইয়ে আছে যে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 9 দ্বারা, 11 দ্বারা। আমরা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, আমরা করব 13 দ্বারা, 15 দ্বারা, 18 দ্বারা, 25 দ্বারা, 125 দ্বারা। সবগুলো বিভাজ্যতার যত নিয়ম আছে সবগুলো তোমাদেরকে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এরপরে ভগ্নাংশ, ফ্র্যাকশন, দশমিক ভগ্নাংশ, ডেসিমেল ফ্র্যাকশন, গসাগু, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে লসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়, লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে পারবো। আমরা কিন্তু এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো, যেটা তোমাদের জন্য অনেক ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ। ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো, ঠিক আছে। ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, এগুলো আমরা সরলীকরণ করতে পারবো।
প্রথমেই 1.1 যেটা আসে সেটা হচ্ছে যে অঙ্কপাতন, নোটেশন বা ইনুমেরেশন। দেখো যে পাটিগণিতে 10টা প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? এগুলোকে বলা হয় অঙ্ক, ডিজিট। আর এই অঙ্কের সমন্বয়, ঠিক আছে, কি তৈরি হয়? অঙ্ক মিলে কি তৈরি হয়? সংখ্যা। সংখ্যা তৈরি হয়, ঠিক আছে? আবার এগুলো সংখ্যাও, এগুলো কিন্তু আবার সংখ্যাও এবং অঙ্ক দুইটাই। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তো শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক বা সহকারী অঙ্ক। আমরা যেটা ইংরেজিতে বলবো হচ্ছে অক্সিলারি ডিজিট। বুঝতে পারছো? অক্সিলারি ডিজিট। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককেই সার্থক অঙ্ক, যেটাকে আমরা ইংরেজিতে বলবো হয় সিগনিফিক্যান্ট ডিজিট। সিগনিফিক্যান্ট ডিজিট শেষেরটিকে শূন্য বলা হয় সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0, ঠিক আছে? 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক, 2 এর অধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। আর যখন কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই কি বলা হয়? অঙ্কপাতন। কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে কি বলা হয়? অঙ্কপাতন, নোটেশন, নিউমেরেশন। বুঝা গেছে? তোমরা বুঝতে পারছো? নাসিফ, ইয়েস স্যার। জি স্যার। তোমরা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতিও বলা হয়। যেমন দেখো, এককে 1, তারপর দশকে 10, শতকে 100, হাজারে 1000। দেখো 10 10 করে বৃদ্ধি পাচ্ছে না? এটাকে বলা হয় 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে বলা হয় 10 গুণোত্তর রীতি, ঠিক আছে? দশমিক বা 10 গুণোত্তর রীতি। 10 10 করে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো? এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে। তার মানে মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? যাকে বলা হয় প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু। ডান দিকে থেকে দ্বিতীয় অঙ্কটির সক্রিয় মানের 10 গুণ, এবং অর্থাৎ কত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটিকে তৃতীয় স্থানে 10 গুণ মানে শতক প্রকাশ করে। এর রূপে কোন অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333 সংখ্যাটির ডান দিকে 3 স্থানীয় মান 3, ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3 স্থানীয় মান 30, তারপরে 300। তো দেখা যাচ্ছে যে ডান দিক থেকে যখন আমরা বাম দিকে যাচ্ছি তখন 10 10 করে কি পাচ্ছে? আবিদ, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে শিহাব? তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা
দেশীয় মান একই থাকে। দেশীয় সংখ্যা পঠন রীতি তোমাদেরকে আমি খুব সহজে বুঝে ফেলবো। দেখো যে দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমরা যেগুলো একক পড়ি সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আবার হাজার লক্ষ কোটি, হাজার লক্ষ কোটি, হাজার লক্ষ কোটি, এভাবে পড়া হয়। যদি আমি দেশীয় সংখ্যা পঠন রীতিতে কমা ব্যবহার করি তাহলে 3, 2, 2, 3, 2, 2, 3, 2, 2, এভাবে আমরা কমা ব্যবহার করব। বুঝতে পারিস? তার মানে 3, 2, 2 মানে 7, 3, 2, 2 মানে কিছু বুঝতে পারলাম না। দেখো যদি আমি সংখ্যা লিখি যে 8, 7, 3, 2, 5, 4, 6, 9, ঠিক আছে, 2, 1, অনেক বড় একটা সংখ্যা লিখে ফেললাম। স্যার 3, 2, 2 মানে কি? এই যে 3, 2, 2, আবার 3, 2, 2, ঠিক আছে, 3, 2, 2। আসসালামু আলাইকুম। তাহলে দেখো যে হচ্ছে এইভাবে 3, 2, 2, 3, 2, 2 ঘর পর আমরা কম ব্যবহার করব কিসে? দেশীয় রীতিতে। ঠিক আছে, তাহলে দেশীয় রীতিতে আমরা তোমার কখনোই শুনোনি যে একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, কোটির পরে আবার হাজার, লক্ষ, কোটি, এভাবে আমরা পড়তেছি। কিন্তু অর্বুদ, খর্ব, নিখর্ব, পদ্ম, মহাপদ্ম, জলদিয়ন্ত, মধ্য, পরাদ্য, গুগল, গুগল ফিলেক্স, এগুলো কখনোই পড়ানো হয় না। কিন্তু 2023-24 সালে যে নতুন বইটা আসছিল, নতুন কারিকুলাম আসছিল, সেখানে লেখা ছিল। বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা দেশীয় রীতিতে এভাবে আমরা সংখ্যা পাঠ করব। ঠিক আছে, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে আমরা কিভাবে সংখ্যা পাঠ করব। আন্তর্জাতিক রীতিতে আমরা খুবই সহজ, 3, 3, 3, 3, ঠিক আছে, 3 ঘর, 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 এভাবে আমরা কম ব্যবহার করব। তাহলে যদি আমি এই সম্পূর্ণ স্ক্রিন যদি আমি একটা সংখ্যা লিখি, যেমন দেখো 8, 7, 6, 3, 2, ঠিক আছে, 1, 9, 2, 3, 4, 5, 7, 8, 9, 2, 3, 4, 6, ঠিক আছে, 5, এটা অনেক বড় সংখ্যা হয়ে গেল না? জি স্যার। তাহলে আমরা 3 ঘর, 3 ঘর, 3 ঘর, 3 ঘর, 3 ঘর, 3 ঘর, ঠিক আছে, এভাবে আমরা কমা ব্যবহার করে ফেললাম। তাহলে এটা আমার করা যায় হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কুইন্টিলিয়ন, তার মানে 8 কুইন্টিলিয়ন, 763 কোয়াড্রিলিয়ন, এটা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, 219 ট্রিলিয়ন, 234 বিলিয়ন, 578 মিলিয়ন, 923,465। আমাদেরকে এইভাবে পড়তে হবে। তোমরা বুঝতে পারছো? জি স্যার। তোমরা বুঝতে পারছো এগুলো? জি স্যার। তাহলে আমরা আন্তর্জাতিক রীতিতে আমরা 3, 3, 3, 3 এভাবে আমরা কমা ব্যবহার করব। এই দিছো, তাহলে অযুত, লক্ষ, নিযুত, হাজার, কোটি, এগুলো সব হচ্ছে দেশীয় রীতিতে পড়া হয়। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কুইন্টিলিয়ন, সিক্সটিলিয়ন, অক্টিলিয়ন, ননিলিয়ন, ডেসিলিয়ন, এগুলো সব আন্তর্জাতিক রীতিতেই পড়া হয়। বোঝা গেছে? নাসির বুঝতে পারিস? নাসির? জি স্যার। আচ্ছা, এরপরে যে আন্তর্জাতিক এবং তোমরা
এইটা খুব ভালোভাবে পড়বে যে 1,000,000, 10,00,000, 100 বিলিয়ন, 100 কোটি। যেহেতু তোমাদেরকে যে নিয়মটা শিখাই দিলাম ওটা পড়লে তোমরা পারবে। ইয়েস, বলো। হ্যাঁ, স্যার ট্রিলিয়ন কি কি বললেন? মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপর হচ্ছে কোয়ার্টিলিয়ন, কুইন্টিলিয়ন, সিক্সটিলিয়ন, অক্টিলিয়ন, নলিলিয়ন, ডেসিলিয়ন। সব থেকে পৃথিবীর বড় সংখ্যা হচ্ছে ডেসিলিয়ন, যেখানে এক লেগে 33টা সৈন্য। বুঝতে পারছ? তুমি লক্ষ্য করো যে এখানে আমি কয়খান সংখ্যা লিখে ফেলেছি। এখানে দেখো 3, 3 এ 6, 3 এ 9, 3 এ 12, 3 এ 15, 3 এ 18, এখানে 19টা সংখ্যা লিখেছি। এর থেকে এখনো আরো 14 খান সংখ্যা হবে। সব থেকে আর হচ্ছে যে ডেসিলিয়ন, যেখানে এক লেখে 33টা সৈন্য। তাহলে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়ার্টিলিয়ন, কুইন্টিলিয়ন, সিক্সটিলিয়ন, অক্টিলিয়ন, ননিলিয়ন, ডেসিলিয়ন। বুঝা গেছে? তোমরা বুঝতে জি পারছো স্যার। আন্তর্জাতিক এবং দেশীয় রীতি? জি স্যার। তোমাদের আগামী ক্লাসে কিন্তু এই অনুশীলনী 1.1 সম্পূর্ণ থাকবে কি কাজ বলতো? হোমওয়ার্ক। ঠিক আছে? হোমওয়ার্ক। হ্যাঁ, তোমরা এই এখন 4, 5, 6, 7 এটা করে পাঠাও আমাকে এখন, এই সময়ের মধ্যে। যেহেতু এখানে 8 আর 5, 13 মিনিট সময় আছে,